বল না, আপনি একটা এটা রেকর্ড করেন, পরবর্তীতে ক্লাসের পরে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে দেখেন যে অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে পাবেন সেটা তো অলরেডি আমি বলেছি, যেভাবে আপনার ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাসাইনমেন্ট গুলো পাবেন। এই অ্যাসাইনমেন্টের কাজগুলো যখন আপনারা করবেন তখন হচ্ছে কোনো কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের কন্ট্রোল পিডিএফ আকারে জমা দিতে হতে পারে। ঠিক আছে, ধর আমি যদি এই লিঙ্কটা খুলি, দেখেন এখানে আমার একটা পিডিএফ আছে। ঠিক আছে, তো এইটা যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে সব তো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে এগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে থাকবেন বা কাজ করবেন আপনারা, তাই না? করার পরে ধরেন এটাই আমি আপনাদের ডাউনলোড করে দেখাই। পিডিএফটা ডাউনলোড করে করবেন। এটা একটা আপনাদের যদি অ্যাসাইনমেন্টের মানে রিকোয়ারমেন্ট থেকে থাকে, আর কোনো একটা রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে যে আপনাদের স্ক্রিনশট নিতে হবে, সেক্ষেত্রে আমাদের একটা লাইভ শট স্ক্রিনশট আছে, ওই লিঙ্কটা আমি দিয়ে দিব। দেখেন সেই লিঙ্কটা অ্যাপসটা আপনারা ডাউনলোড করলে দেখেন নিচে এরকম একটা পার্পল কালারের একটা সাইন পাবেন। এইটা হচ্ছে স্ক্রিনশট। এটা করে সিলেক্ট করে আপনার পুরো পেজটা এভাবে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে দেখেন এখানে উপরে দেখেন সেভ অপশন থাকবে, এই সেভ অপশনে ক্লিক করেন এবং এটা আপনি কোথায় সেভ করতে চান, আপনার ডাউনলোড ফোল্ডারে অথবা ডেস্কটপ বা হোম যে কোনো, ধরেন আমি এটা ডাউনলোডে হচ্ছে সেভ করব। ঠিক আছে, তাহলে আমি ডাউনলোড সিলেক্ট করলাম, যেখানে আমি এটা সেভ করলাম। তাহলে দেখেন আমার এখানে দুইটা, আমার পিসিতে বা আমার ল্যাপটপে দুইটা ফাইল এখানে হয়েছে। একটা হচ্ছে আমার পিডিএফ আকারে আমি একটা করেছি এবং একটা হচ্ছে স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে, এটা এখন আপনি কি করবেন, আপনার যে মেইল আইডি আছে এখানে ড্রাইভে আসবেন। আপনার একটা মেইল আইডি, ধরেন এটা হচ্ছে আমার মেইল আইডি, এখানে যে এই যে ডট সাইন গুলো আছে এখানে এসে এই ড্রাইভ অপশনে আসবেন। এই ড্রাইভ অপশনে এসে এই যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন আপনার কম্পিউটারে আছে সেটা হচ্ছে আপলোড করবেন। এখানে দেখেন নিউ অপশনে যে একটা প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দেখেন এখানে ফাইল আপলোড আছে, ফোল্ডার আপলোড আছে। আপনি যদি কোনো একটা সিঙ্গেল ফাইল মানে যদি স্ক্রিনশটটা যদি আপনি এখানে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ফাইল আপলোড দিলেই হবে। আর যদি আপনি একটা কোনো পুরো ফোল্ডার আপলোড করতে চান, ধরেন অ্যাসাইনমেন্ট 1 দিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেছেন আপনার কম্পিউটারে, সেখানে অনেক ধরনের স্ক্রিনশট আছে, পিডিএফ ফাইল আছে, এবং ওই পুরো ফোল্ডারটাই আপনি আপলোড করবেন এবং অ্যাসাইনমেন্ট শিটে জমা দিবেন, সেক্ষেত্রে আপনি ফোল্ডার আপলোড দিবেন। তো আমি যেহেতু আমি একটা স্ক্রিনশট আপলোড করবো সেহেতু আমি একটা ফাইল আপলোড করছি। এই ফাইল আপলোড অপশনে ক্লিক করবেন, করার পর দেখেন ডাউনলোডে যে স্ক্রিনশটটা আমি এখানে সেভ করে রেখেছিলাম সেই স্ক্রিনশট সিলেক্ট করে আমি এখানে আপলোড করবো। আমি হচ্ছে আপলোড করলাম। এখন এইটা হচ্ছে আমি আমার অ্যাসাইনমেন্ট শিটে সাবমিট করব। এই প্রসেসটা হচ্ছে আপনি সেই ফাইলে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার অপশন থেকে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর দেখেন এটা মনে রাখার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখেন এটা একটা জেনারেল এক্সেসের একটা দেওয়া আছে। এখানে আপনাদের সবাই প্রথমে রেস্ট্রিক্টেড অপশন এরকম করে দেওয়া থাকবে। আপনারা যখন শেয়ার করবেন এই জেনারেল এক্সেসের এইখানে এসে অবশ্যই রেস্ট্রিক্টেড অপশনটা তুলে দিয়ে অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক করবেন। অ্যানিওন উইথ দ্য লিঙ্ক করবেন এবং লিঙ্কটা তারপরে কপি করবেন, কপি করার পরে ডান করে বের হয়ে আসবেন। এই পেজের কাজ আপনাদের শেষ। তারপর যে অ্যাসাইনমেন্ট শিটে আপনারা এই অ্যাসাইনমেন্ট শিট ওপেন করবেন, এখানে হচ্ছে যার নামের পাশে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ধর আমি এমডি জিহাদ হোসেন, ঠিক আছে, আমি হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট 1টা সাবমিট করব। তাহলে এখানে এসে আমি আবার রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে দেখেন নিচে একটা কমেন্ট অপশন আছে, এই কমেন্ট অপশনে ক্লিক করব, করার পরে ওই যে লিঙ্কটা আমি কপি করেছিলাম একটু আগে সেই লিঙ্কটা এখানে এসে পেস্ট করব, পেস্ট করে এই কমেন্ট করে দিব। তাহলে দেখেন এখন প্রত্যেকটা ঘর আপনারা দেখেন ব্ল্যাঙ্ক, আমি আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছি, এখানে দেখেন একটা ইয়েলো মার্ক শো করছে এবং আমার নামটা শো করছে। সবাই বুঝতে পেরেছেন? জি পেরেছি। তাহলে কি হচ্ছে আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো হচ্ছে ফোল্ডার আকার অ্যাসাইনমেন্ট 1, ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট করলেন অ্যাসাইনমেন্ট 1, সেই অ্যাসাইনমেন্ট 1 এ সবকিছু সেখানে সেভ করবেন, স্ক্রিনশট নিয়ে অথবা পিডিএফ আকারে সেভ করবেন। করার পর হচ্ছে সেই ফাইলটা বা ফোল্ডারটা আপনি আপনার ড্রাইভে, আপনার মেইলের যে ড্রাইভ আছে সেই ড্রাইভে এসে আপলোড করবেন। আপলোড করার পর শেয়ার অপশনে যে রেস্ট্রিক্টেড অপশনটা উঠিয়ে দিয়ে সেই লিঙ্কটা কপি করে জাস্ট এই অ্যাসাইনমেন্ট শিটে এসে কমেন্ট আকারে এখানে এসে পেস্ট করে দিবেন। এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রসেস। এমন কি কেউ আছেন যে প্রসেসটা বুঝতে পারেন নাই? তাহলে আবার বলেন, আমি দরকার হলে আবার বলবো। এটা তো আমার চার্জ চলে যাচ্ছে। জি, এখানে লিংকটা আমাদেরকে দিয়ে দিলে, এই যে আপনার রেকর্ডটা দিয়ে দিলে পরে
we can solve it easily. হ্যাঁ রেকর্ডটা দিয়ে দিব, সমস্যা নেই। মানে এখন বুঝতে পেরেছেন কিনা, রেকর্ড দেখে তো পরে দিই, বাট এখন যে আমি বললাম এখন কি সবাই বুঝতে পেরেছেন? জি জি আপু। আচ্ছা, দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে। এখন ভাই আপনাদের ক্লাসটা কন্টিনিউ করুক, আর আমি আমাদের এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রসেসটা রেকর্ড করেছি, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। জি ভাই, আপনি কন্টিনিউ করেন এখন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। সবাই কেমন